এবার বিলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় সিজদা থেকে উঠে না। এবার এদিকে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছেন ফজরের নামাজের জন্য। কোন সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে না। রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীর সামনে দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর ইমাম, বিলাল হলো মসজিদ নববীর মুয়াজ্জিন। এবার সাহাবায়ে কেরাম ফজরের নামাজের জন্য অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও বিলাল ভালো করে শুনে নাও, তুমি কইলা মসজিদ নববীর আমার নবী কেমন নামাজ আদায় করেছেন। নেত্রকোনার মুসলমান একটু ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ডাক দিয়া কয়, ও আয়েশা তুমি আজকে রাতের বেলা আমার একদিনের জন্য একটু ছুটি দাও, রুখসত দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসেন আর মনে মনে চিন্তা করেছেন পয়গম্বর মনে হয় অন্য বিবির ঘরে যাবেন, এই জন্য আমার কাছে রুখসত চায়, ছুটি চায়। এবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, রে নবী আমি আপনার আজকের জন্য রুখসত দিয়া দিলাম, কারণ আমি অল্প বয়সে আপনার ঘরে এসেছিলাম পয়গম্বর, আমি আপনার মন ভরে আপনার খেদমত করতে পারি নাই। ও নবী আপনি আমার একটা আবদার করবেন আর আমি আপনার আবদার শুনবো না, তা হতে পারে না। ও পয়গম্বর আজকের জন্য আমি আপনার রুখসত দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি থাকতে পারেন। আল্লাহর পয়গম্বর এই কথাটা শোনার পর নবী ঘর থেকে বের হইয়া গেছেন। বের হইয়া যখন সুন্দর করে ওযু বানাইলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ঘরের এক কোণা দিয়া তাকায় আছে আমার পয়গম্বর কোন জায়গায় যায়, কোন বিবির ঘরে যায় এটা দেখার জন্য। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, না না আমি তাকাইয়ে দেখি আমার পয়গম্বর বাইরে গিয়া সুন্দর করে ওযু বানায়া আবার পয়গম্বর ঘরের মধ্যে বের হয়ে ফিরে আসলেন। ঘরের মধ্যে আসার পর আমার ডাক দিয়া কয়, আয়েশা তুমি কি মনে করছো আমি নবী রাহমাতুল লিল আলামিন অন্য কোন বিবির ঘরে যাওয়ার জন্য ছুটি চাইছি তোমার কাছ থেকে? না। ও আয়েশা ভালো করে শুনে নে, আমি পয়গম্বর আজকে রাত্রে আমার আল্লাহর সাথে সময় দেওয়ার জন্য, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য তোমার থেকে রুখসত চেয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আম্মা জান আয়েশা বলেন, আমি তাকাইয়ে দেখি পয়গম্বর মুসাল্লা বিছাইয়া নামাজের মধ্যে নবী দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়তেছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা যখন শেষ, পয়গম্বর সূরা বাকারা তেলাওয়াত করলেন। ধারাবাহিকভাবে 1 পারা 2 পারা 3 পারা নয়, আল্লাহর পয়গম্বর ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে ফেলেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আম্মা জান বলেন, নবী যখন 15 পারা তেলাওয়াত শেষ, আমি তাকাইয়ে দেখি আল্লাহর পয়গম্বর যখন রুকুর মধ্যে গিয়েছেন সুবহান রাব্বিয়াল আযীম ধারাবাহিকভাবে এমন তাসবিহ পড়তেছেন, আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। পয়গম্বর তো লম্বা সময় নামাজ আদায় করতেছেন, আমার নবী মনে হয় দুনিয়া থেকে এটাই নবী দুনিয়ার শেষ নামাজ। পয়গম্বর লম্বা সময় নামাজের মধ্যে আছেন। শুধু এই পর্যন্তই ক্ষান্ত না, নবীর উপর থেকে ওইটা পয়গম্বর যখন সিজদার মধ্যে গেলেন, এত লম্বা সময় সিজদার মধ্যে আছেন, আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবী কি দুনিয়ার মধ্যে আছেন না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবার যখন প্রথম সিজদা থেকে উঠলেন, দ্বিতীয় সিজদায় গেলেন, এত লম্বা সময় সিজদার মধ্যে পয়গম্বর আছেন। আবার লম্বা সিজদা থেকে উঠা নবী যখন দ্বিতীয় রাকাতের জন্য গেলেন, দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহা শেষ করার পর পয়গম্বর লম্বা সময় তেলাওয়াত করতেছেন। 15 পারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 30 পারা পর্যন্ত তেলাওয়াত করে ফেলেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর এবার সিজদার মধ্যে তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করার পরে নবী যখন আবার রুকুর মধ্যে গিয়েছেন, রুকু যখন শেষ, নবী যখন সিজদার মধ্যে গিয়েছেন, প্রথম সিজদা দ্বিতীয় সিজদার মধ্যে লম্বা সময় সিজদা শেষ করার পর
পয়গম্বর যখন উঠবেন এমন তো অবস্থায় তাকাইয়া দেখি মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে ফলাইছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বেলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় সিজদা থেকে উঠে না। এবার এদিকে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছেন ফজরের নামাজের জন্য। কোন সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে না, রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীর সামনে দাঁড়ানো, আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর ইমাম, বেলাল হলো মসজিদ নববীর মুয়াজ্জিন। এবার সাহাবায়ে কেরাম ফজরের নামাজের জন্য অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও বেলাল ভালো করে শুনে নাও, তুমি কইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আমার পয়গম্বর হলো ইমাম, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে ঘুম থেকে জাগাইয়া দিবে, এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শোনো, আমি তো আযান দিয়ে দিলাম, কিন্তু আমার পয়গম্বর তো এখনো নামাজে শরীক হয় নাই, নবী তো নামাজের মধ্যে আসতে পারেন নাই। আমার মনে হয় নবী সারা রাত দাঁড়াইয়া নামাজ আদায় করার কারণে শেষ রাতে আমার পয়গম্বরের উপরে ঘুমে একটু চাপ বেশি ধরেছে, এই জন্য মনে হয় নবী ঘুমিয়ে গিয়েছেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের মুদ্রার সামনে দাঁড়াইয়া বেলাল অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে ডাক দিয়া কয়, আমি আমার নবীর কোন নাম ধরে ঘুম থেকে জাগায় দিব? আমার আল্লাহ পয়গম্বরকে নাম ধরে ডাক দেয় না, আল্লাহ তাআলা মুসা নবীর ডাক দেয় ইয়া মুসা, ইউনূস নবীর ডাক দেয় ইয়া ইউনূস, ইব্রাহিম নবীকে ডাক দেয় ইয়া ইব্রাহিম, ঈসা নবীর ডাক দেয় ইয়া ঈসা। আমার পয়গম্বর সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ কোরআনের মধ্যে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর তো আল্লাহ তাআলা নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা এক জায়গায় ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা নবী, বস্ত্রাবৃতওয়ালা নবী। আবার ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার ডাক দিয়ে কয় ও পয়গম্বর ইয়াসিন, আবার কখনো ডাক দিয়ে কয় তাহা। আমার আল্লাহ নবীর কখনো ইয়াসিন বলে ডাক দেয়, কখনো তাহা বলে ডাক দেয়, কখনো মুদ্দাসির বলে ডাক দেয়, কখনো মুজাম্মিল বলে ডাক দেয়। আমি বেলাল পয়গম্বরকে কোন নাম ধরে ডাক দিব? আমি তো আযান দিয়ে দিলাম, কিন্তু পয়গম্বর তো ঘুম থেকে উঠেন নাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইতেছেন, নবীরে কোন ভাবে জাগায় দিবে। হঠাৎ জবান দিয়ে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা ঠিক না বেড়ে চলে, ঘুমাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আবেল মাঝের শাফাত তুমি করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর পয়গম্বর এর কর্ম করে যখন নাকি শব্দটা শুনলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ও পয়গম্বর ঘুম হইতে নামাজ ভালো। পয়গম্বর দ্বিতীয় সিজদা থেকে উইঠা সালাম ফিরাইয়া মসজিদে নববীর মধ্যে আইসা আল্লাহর পয়গম্বর আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসলেন, আর ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম শুনো, আজকে যে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আমারে ঘুম থেকে জাগায় দিল, হ্যাঁ বেলাল বলো এই শব্দটা তোমারে কে শিখাইয়ে দিল বলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবী এই প্রশ্ন করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে ডাক দিয়া কয় নবী আমরা কেউ এই শব্দটা বলি নাই। সাহাবায়ে কেরাম দায় এড়ানোর জন্য মনে মনে চিন্তা করেছে বেলাল কি বলেছে, নবী আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। যিনি আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন তাকে বেলালকে নামাজের দাওয়াত দিয়ে দিল। এই আল্লাহর পয়গম্বর মনে হয় রাগ করে ফেলেছে, এই জন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী আমরা কেউ আপনার এই শব্দটা বলি নাই, বেলালকে আমরা কেউ শিখাইয়াও দেই নাই। বেলাল নিজে ইচ্ছাকৃতভাবে বলেছেন। পয়গম্বর বেলালের চোখের দিকে তাকাইয়া দেখে বেলাল দুই চোখ দিয়ে বলি নাই, আমি আপনার কাছে মাপ চাই ও পয়গম্বর, আমার
থেকে অনিচ্ছাকৃতভাবে শব্দটা বের হয়ে গেছে। আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে বলি নাই আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার পয়গম্বর ফোঁপায় ফোঁপায় কান্না করে ডাক দিয়ে কয়, ও বেলাল ভালো করে শুনে নে, আমি রাগ করি নাই। তুই মনে করেছো আমি রাগ করেছি? না, আমি পয়গম্বর রাগ করি নাই। আমি সারা রাত 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াত খতম করে ফেলেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বেলাল, তুই মনে করেছো আমি ঘুমায় গেছি? না, আমি ঘুমায় যাই নাই। তুই যেই নামাজের জন্য আমার দাওয়াত দিয়েছো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই নামাজের মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও বেলাল, আমি ঘুমাই নাই, রহমাতুল লিল আলামিন ঘুমাইয়া রাত পার করে না। এবার পয়গম্বর যখন এই কথাটা বললেন, বেলালকে নবী ডাক দিয়ে কয়, ও বেলাল ভালো করে শুনে নে, আমি রাগ করি নাই। আর এই তোর শব্দটা আমার কত বেশি পছন্দনীয় হয়েছে জানো? আমি পয়গম্বর শব্দটাকে বড় ভালোবেসে ফেলেছি, বড় পছন্দ করে ফেলেছি। ও বেলাল, বল তোর শব্দটা কে শিখাইয়ে দিছে? বেলাল কয়, আমার শব্দটা কেউ শিখাইয়ে দেয় নাই। আমি যখন আপনার হুজুরের সামনে দাঁড়াইয়া এই চিন্তা করতেছিলাম, নবীর আমি কোন নাম ধরে ডাক দিব? আল্লাহ তো নবীর নাম ধরে ডাক দেয় না। আল্লাহ কখন ডাক দেয় ইয়াসিন বলে, কখনো ডাক দেয় বলে মুদ্দাসির বলে, কখনো ডাক দেয় তাহা বলে, কখনো ডাক দেয় মুজাম্মিল বলে। আমার আল্লাহ তো নবীর নাম ধরে ডাক দেয় না, আদর করে করেই নাম ধরে ডাক দেয়। কিন্তু এখন আমি নবীর কোন নাম ধরে জাগায় দিব? পয়গম্বর তো ঘুম থেকে এখন পর্যন্ত উঠতে পারে নাই। অনিচ্ছাকৃতভাবে আমার জবান দিয়ে শব্দটা বের হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর শব্দটা আপনার বড় পছন্দ হয়েছে। আমার আল্লাহ শব্দটাকে বড় পছন্দ করে ফেলেছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে বেলালের অন্তরের মধ্যে এই শব্দটা ঢেলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহ তাআলা কুদরতিভাবে বেলালের অন্তরে ঢেলে দিয়েছেন। বেলাল পছন্দ করেছে, জিবরাইল পছন্দ করেছে, আপনিও পছন্দ করেছেন। ও পয়গম্বর, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বেলাল মসজিদে নববী সহ গোটা দুনিয়ার মধ্যে যত মসজিদ হবে, মুয়াজ্জিন সাহেবরা যখন আযান দিবে, তারা যেন তাদের মুসল্লিদেরকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ঘুম থেকে জাগায় দেয়। এ বাবা, ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম আছে, যোহরের নামাজ আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় আল্লাহ বিশেষভাবে ডাক দিয়ে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু আমার আল্লাহর এই কুদরতি ডাকটা অনেক ডায়াবেটিসের রোগীরা শুনে না। এই রোগীরা ডাক্তার যখন ডাক দিয়ে কয়, তুই যদি ফজরের নামাজের সময় ঘুমাও, অল্প তাড়াতাড়ি কবরের মধ্যে চলে যাইবা। এই জন্য ফজরের আগে 2টা রাস্তা তাকায় দেখুন ডায়াবেটিস রোগীরা ফজরের নামাজের আগে 2টা রাস্তা মাপে। কথা ঠিক না বাড়ি করে বলেন? এই যে খারাপ ডাক্তারের হুকুম পালন করার জন্য রাস্তা মাপে দৌড়ায়, কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসে না। কথা ঠিক না বাড়ি করে? এ বাবা, আমি ওদের জন্য দোয়া কইরা দেই, তোদের জীবনে কোনোদিন ডায়াবেটিস ভালো হবে। কথা হয় না? যদি এই বান্দা ফজরের নামাজ আদায় করতো, মসজিদের মধ্যে আপনি হাইটা আসা লাগতো। কথা কয় না ঠিক না বা ঠিক জোরে কন? প্রত্যেকটা কদমে কদমে দেখি হইতো। কথা কয় না ঠিক না বা ঠিক জোরে কন? আল্লাহর পয়গম্বর জানায় দেন, যেই বান্দার দিলটা মসজিদের দিকে লটকানো থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। এ বাবা, তাহলে কি বুঝলেন আমার এই হাদিস দ্বারা? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আস্তে কম যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফির নামাজ পড়ে। কথা হয় না? কাফির নামাজ পড়ে না। এরে আল্লাহর বান্দা, 3 নাম্বার শর্ত হলো, 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাদেরকে যে আল্লাহ রিজিক দেয়, আমাদের রিজিক দেনওয়ালা কে? কথা হয় না? ঘুমাইতেছে, শেষ করে দিব। আর কিছুটা সময় চলবে, আমার পায়ে ব্যথা করতেছে, চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আপনারা থাকেন সারা রাত। দেখি আপনারা থাকবেন অল্প সময় কারা কারা? আল্লাহ কবুল করেন। যেটা বলেন আমিন, আস্তে করে বলেন আমিন। আপনারা ডাক দিয়ে বলেন
বলেন আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তুহলিকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর মতো বড় আর কেউ কথা কয় না, আল্লাহর মতো বড় আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে কয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণতা নাযিল করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার জান এবং মাল যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব।